কিন্তু চিরজীবন এই পৃথিবীতে আমরা থাকবো না। থাকবো না। যারা আমাদের আজকে আপন আছে, কাল তারা আমাদের আপন হবে না। চক্ষু বুঝিলে সব অন্ধকার, আপনকে সবই পর, আর রেখে দেয় পরপার। ঠিক কিনা? এই পৃথিবীটাই যে আমাদের আপন নয়, সেটা নিয়ে এই সঙ্গীতটি শোনাচ্ছি। তাহলে পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। ঠিক না? আমার সাথে বলেন, পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে মানুষের বন্ধ, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে মানুষের বন্ধ, মিছে মায়া স্নেহ প্রীতি ক্রন্দ, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে জীবনের রংধনু সাত রং, মিছে দুদিনের অভিনয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে ক্ষমতার দ্বন্দ্ব, মিছে গান কবিতার ছন্দ, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে অভিনয় নাটকের মঞ্চে, মিছে জয় আর পরাজয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়, মরণে কি দিন মুছে দেবে সকল রঙিন পরিচয়। পৃথিবী আমার আসল ঠিকানা নয়। আল্লাহ যেন বুঝার তৌফিক দান করেন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইয়েরা আমার, আমি আপনাদের সামনে পবিত্র কোরআনুল কারীম থেকে যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আমরা শুরুতেই এর অর্থ জানব, এরপরে ধারাবাহিকভাবে আমরা ইনশাআল্লাহ সামনে যাব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলছেন, রব্বুল আলামিন বলেন, আহাসিবান নাসু আন ইউতরাকু আন ইয়াকুলু আমান্না ওয়া হুম লা ইউফতানুন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে নাকি আমি ঈমান এনেছি এই কথা বললে তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, মানুষ কি মনে করে নাকি যে আমি ঈমান এনেছি এইটুকু কথাই তার জন্য যথেষ্ট? আল্লাহ রাব্বুল আলামিন বলেন, না না, মানুষ যদি মনে করে আমি ঈমান এনেছি এইটুকু শুধুমাত্র কথা, আমি ঈমানদার, এইটুকু কথা বললেই তাকে পরীক্ষা না করে ছেড়ে দেওয়া হবে, অর্থাৎ এইটুকু কথা বললেই তারে জান্নাত দিয়ে দেওয়া হবে, আমার আল্লাহ রাব্বুল আলামিন বলেন না, তা হবে না। কথা বুঝতে পেরেছেন?
আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষ নিজের ঈমানদার দাবি করলেই হবে না, অবশ্যই আমি তাকে পরীক্ষা করব। আল্লাহ রাব্বুল আলামিন শুধুমাত্র নিজেকে ঈমানদার দাবি করলেই রব্বুল আলামিন তাকে ঈমানদার বলে গণ্য করবেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই পরীক্ষা করব। এই ঈমানদাররা কেমন পরীক্ষার সম্মুখীন হবে, আল্লাহ কিভাবে যাচাই করবেন, আল্লাহ তাআলা এই প্রেক্ষিতে আবার আয়াত নাযিল করলেন সূরাতুল আল ইমরানের 142 নম্বর আয়াত। আল্লাহ বলেন আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন মানুষকে মনে করে নাকি আম হাসিবতুম, তারা কি মনে করে নাকি আন তাদখুলুল জান্নাত, তারা এমনি জান্নাতে প্রবেশ করে যাবে। আল্লাহ বলেন না, শুধু ঈমানদার দাবি করে জান্নাতে প্রবেশ করা যাবে না। ওয়ালাম্মা ইয়া'লামিল্লাহুল্লাযীনা জাহাদু মিনকুম ওয়া ইয়া'লামাস সাবিরিন। আল্লাহ বলেন না, আমি তো জানলামই না এরা কি জিহাদি, এরা কি জিহাদ করে আল্লাহর দ্বীনকে কায়েম করার জন্য জমিনে লড়েছিল, নাকি তারা ধৈর্য ধারণ করেছিল, ঈমানের পরীক্ষা দিতে কি নিজেদের সর্বস্ব বিলিয়েছিল কিনা। অর্থাৎ নিজেকে ঈমানদার দাবি করা জান্নাতে যাওয়া যাবে না। আমার আল্লাহ বললেন জান্নাতে যেতে হলে পরে তোমার ঈমানের পরীক্ষা দেওয়া লাগবে, আর ঈমানের পরীক্ষাটা আমি আল্লাহ অবশ্যই নিব। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন কেমন করে আমি তোমাদের ঈমানের পরীক্ষা নিব, কেমন করে আমি পূর্বে ঈমানের পরীক্ষা নিয়েছিলাম। ও দুনিয়ার মানুষেরা, তোমরা কি একবারও ভাবো না সেই সময়ের কথা, আমি আল্লাহ রাব্বুল আলামিন কেমন ভাবে পরীক্ষা নিয়েছিলাম। স্মরণ করো সেই সময়কে। আল্লাহ তাআলা এই পরীক্ষা সম্পর্কে, ঈমানদারদের সম্পর্কে সূরাতুল বাকারার 214 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আরো জানিয়ে দেন, শোনো ঈমানদারেরা, আম হাসিবতুম আন তাদখুলুল জান্নাতা ওয়ালাম্মা ইয়াতিকুম মাথালুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম মাসাতুহুমুল বা'সা ওয়াদ-দাররা'উ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন তারা কি মনে করে নাকি আন তাদখুলুল জান্নাহ ওয়ালাম্মা ইয়াতিকুম মাসলুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, তারা কি মনে করে নাকি আমি ঈমানদার। এখানে যারা আছেন সবাই নিজের ঈমানদার মনে করেন? কথা কয় না। আস্তাগফিরুল্লাহ। সবাই নিজের ঈমানদার মনে করেন না? আমরা সবাই ঈমানদার, ঈমানদার কিনা? আমরা সবাই নিজের ঈমানদার মনে করি, ঠিক কিনা? আল্লাহ রাব্বুল আলামিন বলেন শোনো মানুষেরা, তোমরা কি মনে করে নাকি যে আমি ঈমানদার এইটুকু কথা বলবা আন তাদখুলুল জান্নাহ, আর তোমরা চেলচেলা জান্নাতে চলে যাওয়া, এটা কি তোমরা মনে করো নাকি? না না, ওয়ালাম্মা ইয়াতিকুম মাসলুল লাযীনা খালাউ মিন ক্বাবলিকুম, আমি তো তোমাদের পূর্ববর্তীরা যারা তোমাদের আগে ঈমান এনেছিল, যারা রাসূলের যুগে ঈমান এনেছিল, সাহাবায়ে আজমাইন যারা ঈমান এনেছিল, তারাও শুধু ঈমানদার দাবি করে জান্নাত পায় নাই। আমি তাদেরকেও পরীক্ষা করেছিলাম, এমন পরীক্ষা তাদের উপর এসেছিল মাসাতুহুমুল বা'সাউ ওয়াদ-দাররা'উ ওয়াযুলজিলু হাত্তা ইয়াকুলার রাসূল ওয়াল্লাযীনা আমানু মা'আহু মাতা নাসরুল্লাহ। যারা তোমাদের আগে ঈমান এনেছিল তাদের উপরে এমন নির্যাতন নিপীড়ন এসেছিল, শুধু ঈমানদার দাবি করে তাদের আমি জান্নাত দেই নাই, তাদের উপরে মার এসেছিল, তাদের উপরে জেল এসেছিল, তাদের উপরে জুলুম এসেছিল, তাদেরকে নিষ্পেষিত করে দেওয়া হলো। এবার তারা আল্লাহ রাসূলের কাছে আসলো, এমন ঈমানের পরীক্ষা তারা দিল যে রাসূলের কাছে এসে তারা বলল মাহু মাতা নাসরুল্লাহ, ও আল্লাহর রাসূল কখন আল্লাহর সাহায্য আসবে। এবার আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তাদেরকে বলেছিলেন আলা
ইন্না নাসরুল্লাহি করিব। শোনো, ইমানের পরীক্ষা দেওয়ার পরে, ইমানের পরীক্ষার চূড়ান্ত অবস্থানে যখন তোমরা পৌঁছে যাবা, ঠিক তখনই আল্লাহ রাব্বুল আলামিনের সাহায্য তোমাদের নিকটবর্তী হবে। নিজের ইমানদার দাবি করে ইমানের দাবিগুলো পূরণ না করলে, ইমানদার শুধুই নাম দাবি করে কখনো জান্নাত পাওয়ার আশা করা যাবে না। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন বলেন অবশ্যই পরীক্ষা করব, ঠিক কি না? পরীক্ষা আসবে, পরীক্ষা আসবে। আল্লাহ তাআলা সূরাতুল আনকাবুতের 3 নম্বর আয়াতে বলেন ওয়ালাকাদ ফাতান্নাল্লাযীনা মিন ক্বাবলিহিম ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু ওয়ালায়া'লামান্নাল কাযিবিন। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আমি অবশ্যই তাদেরকে পরীক্ষা করব, যেমন করে তোমাদের পূর্ববর্তীদেরও পরীক্ষা করেছিলাম, এমন পরীক্ষা করেছিলাম। আর আমি আল্লাহ তাআলা ঈমানদারদেরকে ঈমানের পরীক্ষার মধ্য দিয়ে যাচাই করে নিব। ফালায়া'লামান্নাল্লাহুল্লাযীনা সাদাকু, আল্লাহ অবশ্যই যাচাই করে নেবেন কারা ঈমানদার দাবিতে সত্যবাদী, ওয়ালা ইয়া'লামান্নাল কাযিবিন, আর কারা ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। তার মানে বোঝা যায় আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই ঈমানের পরীক্ষা করবেন, ঠিক কি না? এটা বিশ্বাস হয় তো? আল্লাহ তাআলা বললেন, খেয়াল করেন, আল্লাহ প্রথম আয়াত দিয়ে বললেন অবশ্যই পরীক্ষা করবেন, দ্বিতীয় আয়াত দিয়ে সূরা আনকাবুতের 3 নম্বর আয়াত দিয়ে জানিয়ে দিলেন। আর আল্লাহ পরীক্ষার মধ্য দিয়ে জেনে যাবেন কারা ঈমানদার দাবিতে সত্যবাদী আর কারা ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। আমার হাজিরে মুজলিস, ভালো করে উত্তর বুঝে থাকলে দেবেন। তার মানে আল্লাহ রাব্বুল আলামিন এই পরীক্ষার মধ্য দিয়ে জেনে নেবেন কারা ঈমানদার দাবিতে সত্যবাদী, কারা ঈমানদার দাবিতে মিথ্যাবাদী। তার মানে বোঝা যায় ঈমানদার দাবি করলে সত্যিকারের ঈমানদার হওয়া যায় ঈমানদার দাবি করলে ঈমানদার হওয়া যায় না। সমাজে অনেক মানুষের নাম আছে ঈমান আলী, আছে না নাই? ঈমান আলী এত সুন্দর নাম, কিন্তু কাজগুলো করে বেঈমানের মতো। ঈমান আলী খায় সুদ, আবার মানে ডলা, আছে না নাই? অনেক মানুষের নাম ঈমান আলী, খায় গাঞ্জা, আছে না নাই? কিন্তু ঈমান আলী ঈমান নাই। আল্লাহ বললেন নাম দিয়েই হবে না, নামই সবকিছু নয়। ঈমানদার হলে পরে তোমাকে ঈমানের পরীক্ষা দেয়া লাগবে। ঈমানদার তো দাবি করত এই বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, দাবি করে নাই? এই যে ঈমানদার দাবি করে যখন নির্বাচনের সময় আসতো, দেখছেন কিনা আপনারা জানি না, বোরখা পরে সুন্দর করে হিজাব নিকাব লাগায়া কাবা শরীফের মধ্যে হজ করতে চলে যেত। এই ঈমানদার দাবি করে সে নিজের ঈমানদার দাবি করতো এবং বলতো আমি ঘুম থেকে উঠি যায় নামাজ খুলি। নিজের ঈমানদার দাবি করে আর ঈমানদার দাবিদাররা আলেম ওলামাদেরকে মিথ্যা হামলা মামলা দিয়ে কারাবরণ করিয়ে চলে হাসিনা। এই হাসিনায় আল্লামা সাঈদীর মতো যোগ্য উত্তরসূরি আলেম, রাসূলের নায়েবে রাসূল আলেমদেরকে ফাঁসি দিয়ে রিমান্ডে নিয়ে পর্যন্ত মেরে ফেলেছে। তার মানে বোঝা যায় এই সত্যি ঈমানদার না মিথ্যা ঈমানদার, এ আসল ঈমানদার না ভেজাল ঈমানদার। তার মানে বোঝা যায় সবাই ঈমানদার দাবি করলে সত্যিকারের ঈমানদার হওয়া যাবে না। ঈমানদার হতে গেলে পরে ঈমানের পরীক্ষা দিয়ে এরপরে নিজের ঈমানদার দাবি দেওয়া করা লাগবে, ঠিক কি না? প্রিয় ভাইরা আমার, এবার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে প্রশ্ন করলাম, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ঈমানের পরীক্ষাটা হবে কেমন করে? নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জামিআত তিরমিজিতে আমাদেরকে জানিয়ে দেন, শোনো, ঈমানের পরীক্ষাগুলো আল্লাহ রাব্বুল আলামিন ধাপে ধাপে করবেন, এমন ভাবে করবেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, শোনো, ক্বালা নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আইয়ুন নাস আশাদ্দুল বালা, সব চাইতে ঈমানের পরীক্ষা বেশি হবে কাদের জানো? আম্বিয়া, যারা নবীগণ, তাদের ঈমানের পরীক্ষা কম না বেশি? এই নবীগণের মধ্যে এরপরে রাসূলুল্লাহ বলেন, সুম্মা আমসাল ফালা আমসালু ফায়াবতালার রাজুলু আলা হাসিবাদ্দিন,
এরপরে যারা ইমানদার তাদের পরীক্ষা হবে, অর্থাৎ সবচাইতে বেশি পরীক্ষা হবে নবীগণের, নবীগণের পরে সবচাইতে বেশি পরীক্ষা হবে ইমানদারের। ইমানের পরীক্ষা দিতেই হবে। আর ইমানের পরীক্ষা দেওয়ার মধ্য দিয়ে যেভাবে আপনার পরশ পাথর খাঁটি সোনা যাচাই করে খাঁটি সোনা বের করে আনে, ঠিক আল্লাহ রাব্বুল আলামিন ইমানদারদেরকে পরীক্ষা নামক পরশ পাথর দিয়ে যাচাই করে নেবেন কোনটা সত্যি ইমানদার আর কোনটা বাটপার ইমানদার। ঠিক। প্রিয় ভাইরা আমার, এই নবীগণের মধ্যে রাসূলুল্লাহ বললেন আশাদুল বালা, সবচেয়ে বেশি পরীক্ষা হলো আম্বিয়া কিরাম নবীদের। আবার নবীগণের আমাদের রাসূল ব্যতীত সব নবীগণের মধ্যে এই যে আপনার আমার সকল মুসলমানদের জাতির পিতার নাম কি? ইব্রাহিম খলিলুল্লাহ। কয়েকদিন আগে তো আপনারা বললেন জাতির পিতা শেখ মুজিব, বলেন নাই? আমরা তো সেই তখনই বলেছিলাম জাতির পিতা ইব্রাহিম কোরআনেতে আছে, তোর বাবা জাতির পিতা কোন বিধানে আছে? আমাদের জাতির পিতা কে? মিল্লাতা বিকুম ইব্রাহিম হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। জোরে বলেন আল্লাহু আকবার। জাতির পিতা বছরে বছরে পাল্টায় না, জাতির পিতা নির্বাচনের আগে পাল্টায় না, জাতির পিতা বিএনপি আসলে জাতির পিতা হয় না কেউ, আওয়ামী লীগ থাকলে জাতির পিতা হয় না কেউ। মুসলমানদের জাতির পিতা একজন, তার নাম হলো হুয়া সাম্মাকুমুল মুসলিমিন। সব মুসলমানদের জাতির পিতা ইব্রাহিম। জাতির পিতা এমনি এমনি হওয়া যায় না, জাতির পিতা হতে গেলে পরে যোগ্যতার প্রয়োজন হয়, ঠিক কি না? শেখ মুজিবের যোগ্যতাটা কি? আল্লাহ মাফ করুক, কিছুদিন আগে কয়েকজন তো আপনার তার ইতিহাস একটু ঘটনাগুলো একটু নাড়াচাড়া করছে, যারা ফেসবুক এবং সোশ্যাল মিডিয়া ইউজ করেন তারা জানেন। কেউ কেউ যাচাই বাছাই করে দেখেছে এই শেখ মুজিবের জন্মেরও ঠিক নাই। শুধু তাই নয়, বরঞ্চ এই তার নাম দেবদাস চক্রবর্তী ছিল। কথা বুঝতে পেরেছেন? ইতিহাস আমাদের থেকে অনেকগুলো লুকোচুরি করা হয়েছে, ঠিক কিনা? তাহলে এর নাম যদি আসলে দেবদাস চক্রবর্তী হয়, তাহলে এতদিন যারা এরা বাপ বাপ করে চিল্লাইছে, এগুলোর বাপ হচ্ছে সবগুলো হিন্দু, ঠিক কিনা? যাদের বাপ পরিবর্তন হয় এদের তো কোনোদিন মান থাকতে পারে না। আমাদের বাপ কোনোদিন পরিবর্তন হয় না, আমাদের বাপ একজনই, সে যে দলই আসুক না কেন, আমাদের বাপ জাতির পিতা একজনই, তিনি হচ্ছেন ইব্রাহিম আলাইহিস সালাম। প্রিয় ভাইরা আমার, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তিনি আমাদের জাতির পিতা। সব নবীদের মধ্যে সবচেয়ে বেশি পরীক্ষা হয়েছিল তার। কেমন করে পরীক্ষা হয়েছিল আমরা জানি, সবগুলো পরীক্ষার কথা আমরা বলবো না। প্রথমেই জানবো ইব্রাহিম আলাইহিস সালামের উপর কেমন কতটুকু কিছু পরীক্ষার বিষয় আমরা জানবো। দ্বিতীয় জানবো রাসূলের উপর কেমন পরীক্ষা হয়েছিল। তৃতীয় জানবো সাহাবীদের উপর কেমন পরীক্ষা। চতুর্থ জানবো আমরা মানুষদের উপরে কেমন পরীক্ষা আসবো। শুনবেন তো নাকি শেষ না করে চলে যাবেন? আল্লাহ তাআলা বুঝদান করুন। আল্লাহুম্মা আমিন। আল্লাহুম্মা আমিন। প্রিয় ভাইরা আমার, চরম পর্যায়ে পরীক্ষা এসেছিল হযরত ইব্রাহিম আলাইহিস সালামের উপর। আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে সাধারণ কোনো পরিবারে জন্মগ্রহণ করাননি, তাকে জন্মগ্রহণ করিয়েছিলেন অগ্নিপূজারক আজরের ঘরে, ঠিক কিনা? এই আজর ছিল তদানীন্তন সময়ে নমরুদের, তার পার্লামেন্টে নমরুদের রাজপ্রাসাদের একজন মূর্তি পূজারক। এই আজরের ঘরে হযরত ইব্রাহিম আলাইহিস সালামকে আল্লাহ তাআলা জন্মগ্রহণ করালেন। কিন্তু আমরা কেউ জানি না ইব্রাহিম আলাইহিস সালামের জন্মটা কোথায় হলো। ইব্রাহিম আলাইহিস সালামের জন্মের আগে নমরুদকে তার মন্ত্রিসভার একজন তান্ত্রিক বলে দিয়েছিল, ও নমরুদ, এই তোমার জাতির মধ্যে এমন একজন ব্যক্তির আবির্ভাব ঘটবে, যে ছেলেটি তোমার হত্যার কারণ হবে, যে ছেলেটি কালিমার বাহক হবে, তোমাকে রব বলে মানবে না, সে একমাত্র একচ্ছত্র একজন অধিপতি আল্লাহকে রব মানবে। এবার নমরুদ
তার সব বংশধরের মধ্য দিয়ে, তার সমাজের মধ্য দিয়ে কোনো পুরুষদের জন্মগ্রহণ করাতো না। যে বাচ্চা যে ছেলে শিশুটি জন্মগ্রহণ করত, জন্মগ্রহণের সঙ্গে সঙ্গে সে বাচ্চাটিকে হত্যা করে ফেলতো। নাউজুবিল্লাহ। আজর চিন্তা ভাবনা করলো আমার ছেলেও যদি জানতে পারে হত্যা করে ফেলবে, কিন্তু একজন পুরুষের বংশ দ্বারা বাঁচিয়ে রাখে ছেলে নামে। কথা কন, ছেলে বাঁচিয়ে রাখে না। আজর চিন্তা ভাবনা করলো নমরুদ হতে পারে সে আমাদের নেতা, কিন্তু নমরুদ যদি আমার ছেলেকে হত্যা করে ফেলে তাহলে তো আমার বংশধারা থাকবে না। সুতরাং এবার নমরুদ তার স্ত্রীকে নিয়ে পাহাড়ের গুহায় চলে গেল। সেখানে জন্মগ্রহণ করলেন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম জন্মগ্রহণ করার মধ্য দিয়ে তিনি শুধু জন্মগ্রহণ করে শুধু ক্ষান্ত হননি। জন্মগ্রহণ করার পরে তিনি যখন একটু বুঝতে শিখলেন, তখনই তিনি ভাবতে লাগলেন আমার রবকে আমার সৃষ্টি করেছেন কে। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চারপাশে তাকালেন, তিনি দেখতে পেলেন কেউ কেউ গাছের পূজা করে, কেউ কেউ মাছের পূজা করে, কেউ কেউ সূর্যের পূজা করে, কেউ কেউ চন্দ্রের পূজা করে। তিনি দেখতে পেলেন তার সম্প্রদায়ের লোকেরা গাছের পূজা করে, আবার সুযোগ বুঝে গাছ কেটে লাকড়ি বানায়, ঠিক কিনা? তিনি এই অবস্থা দেখতে পেলেন। দেখার পরে তিনি বললেন এটা আমার রব হতে পারে না। যারা নিজের রবকে কেটে ফেলে এরা কোনোদিনও আমার রব হতে পারে? জোরে বলেন পারে। এবার তিনি রাতের বেলা দেখলেন আকাশের মধ্যে ঝিকিমিকি ঝিকিমিকি করে তারকারা যেগুলো চকমক চকমক করে, তিনি বললেন হাদা রব্বি, এইগুলোই আমার রব। কিছুক্ষণ পরেই দেখা গেল সব রাত্রিতে কি তারকা থাকে? দেখবেন কিছু কিছু তারকা, কিছু কিছু রাত্রিগুলো তারকা দিয়ে আসমানগুলো সুসজ্জিত হয়, আর কিছু কিছু রাত্রিগুলো দেখা যায় তারকা থাকে না, চন্দ্র থাকে। এবার তিনি দেখতে পেলেন আর সেই দিন তারকা নাই। দেখতে পেলেন এই তারকার চেয়ে একটা বড় আকারের দেখা যায় একটা চন্দ্র। তিনি বললেন হাদা রব্বি, এটাই আমার রব। আবার চন্দ্র দিনের বেলা থাকে, কথা কয়, দিনের বেলা চন্দ্র থাকে। রাত গিয়ে যখন দিন আসে তখন দেখলেন চন্দ্র নাই, কিন্তু চন্দ্রের চেয়ে বড় একটা দেখা যায় শাম, সূর্য উঠেছে পূর্ব দিগন্ত থেকে। পূর্ব দিগন্তে সূর্যের লাল আভা দেখলেন, ইয়া বড় সূর্য, চাঁদের থেকে বড় দেখা যায় কি সূর্য। এবার এই বড় সূর্য দেখে তিনি বললেন হাদা রব্বি, এটাই আমার রব। তিনি তারপরে দেখলেন দিন যাওয়ার পরে কি আর সূর্য থাকে? দিন যাওয়ার পরে সূর্য আর নাই। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন যে আমারে ছেড়ে যায়, যে তার বান্দারে ছেড়ে যায়, এই চন্দ্র আমাকে ছেড়ে গেল। চন্দ্র সারাক্ষণ স্থায়িত্ব নাই, তারকা সারাক্ষণ স্থায়িত্ব নাই, সূর্য সারাক্ষণ স্থায়িত্ব নাই। সুতরাং যেই জিনিসগুলো স্থায়িত্ব নাই, যেই জিনিসগুলো থাকে না, তা আমাদের রব হতে পারে? আমাদের রব তো তিনি কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। আমাদের রব তো তিনি, যে আল্লাহ এই পৃথিবী ধ্বংস হয়ে গেলেও আমার রবের আল্লাহর অস্তিত্ব থাকবে, ঠিক কিনা? এই পৃথিবী যখন ছিল না তখনও আমার রব আল্লাহ ছিলেন, এই পৃথিবী যখন থাকবে না তখনও আমার রব থাকবেন, ঠিক কিনা? তোদের পতন আছে কিন্তু আমার রবের পতন নাই, আমার রব তো তিনি। এবার হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর পক্ষ থেকে হিদায়াত পেলেন, আর তিনি বললেন, তিনি পড়ে উঠলেন ইন্নী ওয়াজ্জাহাতু ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদা হানিফান ওয়া মা আনা মিনাল মুশরিকিন। জোরে বলেন আল্লাহু আকবার। তিনি বললেন ইন্নী ওয়াজ্জাহাতু, আমি আমার মুখ ফিরালাম আল্লাহর দিকে, আর আমার রব তিনি, যিনি আমার হেদায়েত দিয়েছেন। ওয়াজহিয়া লিল্লাযী ফাতারাস সামাওয়াতি ওয়াল আরদ, যিনি আসমান ও জমিনের অধিপতি। আর আল্লাহ আমি স্বীকৃতি জানাই দিলাম ওমা আনা মিনাল মুশরিকিন, মাবুদ গো আমি মুশরিকদের অন্তর্ভুক্ত নই। যারা মুশরিকদের অন্তর্ভুক্ত, শিরকিয়াত আমাদের রন্ধে রন্ধে, যারা এতদিন নিজেকে, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা নামে, যারা তাদের নিজেদের মন করা বাপকে
শেখ মুজিবকে জাতির পিতা মেনেছো, আমরা বলি তোমাদের ঈমান নাই। আল্লাহ আইন করছেন, আল্লাহর আইন ব্যতীত যারা নিজেদের আইনকে প্রতিষ্ঠিত করে এদের তো কোশ্চিনকালে ঈমান নাই। আল্লাহ বুঝদান করবেন, আল্লাহুম্মা আমিন। ইব্রাহিম আলাইহিস সালাম তিনি একচ্ছত্র অধিপতি আল্লাহর পক্ষ থেকে হেদায়েত পেলেন। হেদায়েত পাওয়ার পরে এক প্রেক্ষায় তিনি মূর্তি ভাঙলেন, তাকে আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করা হলো। আগুনের কুণ্ডলিতে নিক্ষেপ করার পরে এরপরে তিনি সেখান থেকে বের হলেন, আল্লাহর দয়ায় তাকে আগুন থেকে বের করা হলো। এক পর্যায়ে তিনি বয়স হয়ে যায়। আমরা আজকে ইব্রাহিম আলাইহিস সালামের পরীক্ষার কিছু মান জানবো, কারণ হচ্ছে সময়টা অল্প, তো অল্প সময়ের মধ্যে আমরা কয়েকটা বিষয় জেনে যাবো। ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন জীবনের একটা পর্যায়ে করলেন, তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হচ্ছেন দুইজন। একজন হচ্ছেন হযরত হাজেরা আলাইহিস সালাম, আরেকজন হচ্ছে সারা আলাইহিস সালাম। তিনি স্ত্রীদেরকে নিয়ে বসবাস করতে লাগলেন। অনেক দিন হয়ে গেছে, বয়স 80-র কাছাকাছি, সন্তান নাই। কি নাই? জোরে বলেন, সন্তান নাই। নবীগণের উত্তরাধিকার রক্ষা করে তাদের সন্তানেরা। তো হযরত ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর কাছে এতদিন ধরে দোয়া করতেছেন। কি দোয়া করছেন জানেন? সন্তানের জন্য তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, ও আল্লাহ আপনি আমারে সৎকর্মশীল সন্তান দান করে। দোয়া করতেছেন আল্লাহর কাছে। বিশেষ করে যাদের সন্তান হয় না, বিয়ে হয়ে গেছে 4-5 বছর হয়ে গেছে, তারা এই দোয়াটা পড়বেন। এই দোয়াটাতে ফজিলত পাবেন। যাদের সন্তান হয় না তারা এই দোয়াটা পড়বেন। এই দোয়াটা পড়ে আল্লাহর কাছে দুই দোয়া করেন, আল্লাহ আপনার সন্তান দান করবে ইনশাআল্লাহ। এটি কোরআনের আমল, সূরা সফফাতে এসেছে। তিনি আল্লাহর কাছে দোয়া করতে থাকেন, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ সৎকর্মশীল সন্তান দান করেন। কারণ সন্তান হচ্ছে একটা নিয়ামত, ঠিক কিনা? সন্তান যেমন নিয়ামত, সন্তান আবার গজব হয়ে যায়। যে সন্তানগুলো 5 ওয়াক্ত নামাজ পড়ে, যে সন্তানগুলো ইসলামী আন্দোলনের সংগ্রামের কর্মী হয়, যে সন্তানগুলো দ্বীন কায়েমের আন্দোলনের কর্মী হয়, এই সন্তানগুলো মা বাবার জন্য রহমত না গজব? রহমত। বলেন রহমত। আর যেই সন্তানগুলো ডাইখোর হয়, গাঞ্জুটি হয়, বদমাইশ আর লম্পট হয়, এরা কি রহমত না গজব? গজব। গজব। এই সন্তানগুলো, যেই সন্তানগুলো দেখা যায় এই ডাইখোর আর এই গাঞ্জুটিগুলোই দেখা যায় যার এটা আল্লাহর ভয় নাই, এরাই দেখা যায় কিছুদিন পরে পরের মেয়েরে ধরে এনে বলতেছে মা বিয়ে করে ফেলছে। এদিকে মা কাঁদতে কাঁদতে জীবন শেষ, ঠিক কিনা? আমাদের ছেলে পেলেরা তো ম্যাক্সিমাম নষ্ট হয়ে যায় বিয়ের আগেই প্রেম প্রীতি। ওরে আল্লাহ, তাহলে এই সন্তান হলো রহমত, আবার এই সন্তানই গজব, ঠিক কিনা? তাহলে আমরা আল্লাহর কাছে রহমত সন্তান চাই না গজব সন্তান? রহমত। এই জন্য আল্লাহর কাছে দোয়া করতে হবে, রব্বি হাবলি মিনাস সালিহিন, আল্লাহ আপনি আমারে সৎকর্মশীল সন্তান দান করেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালামের বয়স তখন 80 ছুঁই, কেউ কেউ বলেছেন তখন 86 বছর। তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, রব্বুল আলামিন আপনি আমারে সৎকর্মশীল সন্তান দান করেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের স্ত্রী হযরত হাজরা আলাইহিস সালামকে একজন পুত্র সন্তান দান করলেন। সেই পুত্র সন্তানের নাম কি বলেন তো দেখি? মাশাআল্লাহ, আপনারই তো আসেন। নাম কি? ইসমাঈল আলাইহিস সালামকে দান করলেন। এবার সন্তান পাওয়ার পরে বৃদ্ধ বয়সে তিনি আল্লাহ তাআলার কাছে দোয়া করলেন, আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহিল্লাযী আলাল কিবারি ইসমাঈল। ও আল্লাহ আপনার নিকট প্রশংসা মাবুদ, যিনি আমাকে বৃদ্ধ বয়সে পুত্র ইসমাঈল দান করেছেন। সুবহানাল্লাহ। বৃদ্ধ বয়সে পুত্র ইসমাঈলকে পাওয়ার পরে এত খুশি হলেন, কিন্তু সমস্যা বেজে গেল দুই স্ত্রীর মধ্যে, হযরতে হাজরা আলাইহিস সালাম আর হযরত সারা আলাইহিস সালামের মধ্যে। দীর্ঘদিন সন্তান হয় না। হযরতে হাজরা আলাইহিস সালাম যখন গর্ভবতী হয়েছিলেন, তখন গর্ভবতী হওয়ার মধ্য দিয়ে তিনি কোমর বন্ধনী পরেছিলেন। কোমর বন্ধনী হলো এমন একটা বন্ধনী যেটি পেটের উপরে পড়ে, যেটি পড়ার কারণে ওই মহিলা প্রেগনেন্ট, ওই মহিলা গর্ভবতী না এটা বোঝা যায় না।
এই কোমর বন্ধনী এসেছে এই হযরত হাজেরা আলাইহিস সালামের থেকে। তো তিনি কোমর বন্ধনী পড়েছিলেন এই জন্য যে এতদিন সন্তান হচ্ছে না, এতদিন পরে আল্লাহ সন্তান দিয়েছে, যদি এটা কারো মুখ লেগে যায়, এই জন্য তিনি কোমর বন্ধনী পড়লেন। তো কোমর বন্ধনী পড়ার পরে যখন সন্তান প্রসব হয়ে যাওয়ার পরে এবার হযরত সারা আলাইহিস সালাম মানে ইব্রাহিম আলাইহিস সালাম আরেক স্ত্রী, তার তো মন খারাপ, দুজনের মধ্যে গ্যাঞ্জাম। তোমার সন্তান হয়েছে তো হয়েছে একটু বলতা, কেন তুমি কোমর বন্ধনী পড়ে গোপন রাখলা? এই নিয়ে তাদের মধ্যে মন মালিন্য। এই মন মালিন্য যিনি তৈরি করেছেন তিনি কে? আরো জোরে বলেন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি মন মালিন্য তৈরি করলেন। কেন তৈরি করলেন? আল্লাহ পরীক্ষা করবেন। এবার আল্লাহ রাব্বুল আলামিন যখন দেখলেন দুইজন স্ত্রীর মধ্যে গ্যাঞ্জাম লেগে যাবে, আল্লাহ তাআলা বললেন, ইব্রাহিম রে, এবার এই সন্তান আর এই স্ত্রীকে এখানে রাখা যাবে না। সন্তান আর স্ত্রীকে তুমি মরু প্রান্তরে কাবার ধারে রেখে আসো। ইব্রাহিম আলাইহিস সালাম এবং তার ফ্যামিলি তখন বসবাস করতে ফিলিস্তিনে, আজকে যে প্যালেস্টাইন, এই প্যালেস্টাইনে বসবাস করতে তখন হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। ইব্রাহিম আলাইহিস সালাম সেখান থেকে তার স্ত্রী হযরত হাজেরা আলাইহিস সালাম আর দুধের শিশু ইসমাইল আলাইহিস সালামকে মশকের মধ্যে কিছু পানি আর কয়েকটা খেজুর এনে দিয়ে মক্কা প্রান্তরে কাবা শরীফের পাশে রেখে গেছে। এখন এই কাবা শরীফের পাশে যখন রেখে যাওয়ার পরে এখন এমন এক জায়গা, এখন তো কাবা শরীফে যারা গেছেন তারা দেখবেন পানি আর পানি, সবখানে পানির ট্যাপ করে, কিন্তু তখন এটা ছিল না। হযরত হাজেরা আলাইহিস সালাম তিনি এবং তার সন্তান, তিনি আর তার সন্তান এই কয়টা খেজুর আর পানি অল্প কিছু খাবার দিয়ে, মানুষ নাই, হেরেম শরীফের পাশে তাদেরকে রেখে গেছে, যে জায়গাটা আজকে জমজম। আপনারা দেখবেন সাফা মারওয়া সাই করতে হয় যে জায়গায়, এই জায়গায় রেখে গেছে। তখন কিচ্ছু ছিল না, মক্কার তখন ধুরু মরুভূমিতে তীব্র রৌদ্র উত্তাপ তখন মাটিতে। এখনো দেখবেন মক্কা শরীফে মাঝে মাঝে এত গরম হয় আপনি জোতা পায়ে দিয়ে হাঁটলে মনে হবে শরীর পুড়ে যাচ্ছে। প্রিয় ভাইরা আমার, এই ধুধু মরুভূমিতে রেখে গেছেন দুধের শিশু আর হযরত হাজেরা আলাইহিস সালামকে। হযরত হাজেরা আলাইহিস সালাম জানে না কেন রেখে যাচ্ছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম সন্তান আর স্ত্রীদেরকে রেখে যখন তিনি মুখ ফিরাবেন, তিনি চলে আসছেন, হযরত হাজেরা আলাইহিস সালাম ডেকে বললেন, প্রাণের স্বামী একটু দাঁড়ান, কেন আমাদেরকে এইভাবে রেখে যাচ্ছেন? এই জনমানব শূন্য, কোনো মানুষ নাই, কেউ নাই আশেপাশে, এই অবস্থায় আমাদেরকে কেন রেখে যাচ্ছেন? কে আমাদের খাবার দেবে? কে আমাদের পড়াবে? কেমন করে গো আমরা চলবো? আপনি কেন রেখে যাচ্ছেন? কি কারণ? হাদিসের বর্ণনায় এসেছে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম তখন শাহাদাত আঙ্গুল উঁচু করলেন। আরেকটি বর্ণনায় এসেছে হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী, আপনি কি নিজের ইচ্ছায় রেখে যাচ্ছেন নাকি আল্লাহ রাব্বুল আলামিন আদেশ করেছেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম বললেন, প্রিয়তমা স্ত্রী, আল্লাহর আদেশে তোমাদেরকে রেখে যাচ্ছি। ও আমার বাবারা, একটু নিজের মধ্যে অনুভব করেন, বৃদ্ধ বয়সে 80 বছরে সন্তান পাওয়ার পরে সন্তানদের আদর করতে মন চায় কম না বেশি? এই কলেজার টুকরা সন্তান অনেক সাধনার পরে সন্তান পাইল, আবার সন্তান পাওয়ার পরে আল্লাহ সন্তান দেওয়ার আগে সন্তান না দিয়ে পরীক্ষা করলেন, সন্তান দেওয়ার পরে আল্লাহ পরীক্ষা করলেন। ধুধু মরুভূমির মধ্যে রেখে হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চোখের পানিগুলো ছেড়ে দিয়ে ছুটছেন। হযরত হাজেরা আলাইহিস সালামের প্রশ্নের জবাব দিলেন, ও হাজেরা, আমি নিজের ইচ্ছায় নয়, আমি আল্লাহ আমার রব মহান রব্বুল কারীমের ইচ্ছায় তোমাদেরকে রেখে যাচ্ছি। হযরত হাজেরা আলাইহিস সালাম বললেন, প্রাণের স্বামী, আপনি মন খারাপ করবেন না। কেমন স্ত্রী দেখেন! তিনি বললেন, ও প্রাণের স্বামী, আপনি মন খারাপ করবেন না, আপনি চলে যান আর আমাদের জন্য দোয়া করেন। যদি আপনি আমার আল্লাহ রাব্বুল আলামিনের ইচ্ছায় আমাকে রেখে যান, তাহলে আমার রব আল্লাহ আমাদেরকে কোনোদিন ধ্বংসের মুখে ঠেলে দিবেন না।
হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এবার যখন ফিরে আসবেন তখন তিনি আল্লাহর কাছে দোয়া করলেন। সেই দোয়া আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ইব্রাহিমের 37 নম্বর আয়াতে আল্লাহ লিপিবদ্ধ করে দিলেন। তিনি দোয়া করলেন, রব্বানা ইন্নী আসকানতু মিন যুররিয়্যাতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম ربنا ليقيموا الصلاة فاجعل أفئدة من الناس تهوي إليهم وارزقهم من الثمرات لعلهم يشكرون তিনি আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বানা, হে আমার প্রতিপালক, ইন্নী আসকানতু মিন যুররিয়াতি বিওয়াদিন গায়রি যি যারইন ইনদা বাইতিকাল মুহাররাম। ও আল্লাহ, জনমানব শূন্য একটি জায়গা, এই কাবা শরীফের পাশে, আপনার পবিত্র কাবা ঘরের পাশে তাদেরকে রেখে গেলাম। মাবুদ গো, যেখানে পানি নাই, যেখানে খাবার নাই, যেখানে কোনো মানুষ নাই, ও আল্লাহ, রব্বানা, হে আমার রব, লিয়ুকিমুস সালাত, আমার এই বংশধর তাদেরকে আপনি নামাজি বানান। ও আল্লাহ, আপনি তাদেরকে মুত্তাকি বানান। ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহি ওয়ারযুকহুম মিনাত সামারাত। আল্লাহ, শুধু তাদেরকে নামাজি বানান এইটুকুই নয়, আল্লাহ, আপনি তাদের জন্য অনুগ্রহশীল মানুষ পাঠিয়ে দেন, যে মানুষেরা তাদের খাদ্যের ব্যবস্থা করে দেবে। আল্লাহ, আপনি তাদের উপর দয়া প্রবিষ্ট হন, তাদের খাদ্যের ব্যবস্থা করে দেন, তাদেরকে নামাজি বানায় দেন। শুধু তাই নয় গো মাবুদ, আল্লাহ, লাআল্লাকুম ইয়াশকুরুন, আল্লাহ, আপনি তাদেরকে শুকর গুজারি হিসাবে বানান। কেমন দোয়া করছে! আল্লাহু আকবার! কি মানে তৃপ্ত চেতনা! স্পষ্ট জানে এখানে কোনো খাবার নাই, এখানে খাবার আসার সম্ভাবনা নাই। তারপর আল্লাহ তাআলার কাছে দোয়া করল, আল্লাহ, এই জায়গায় খাদ্য আসবে না জানি, কিন্তু আল্লাহ, আপনি চাইলে আসবে। রব্বুল আলামিন, আপনি এমন একটা ব্যবস্থা করে দেন তাদের জন্য যেন মানুষগুলো এসে খাবার দিয়ে যায়। ও আল্লাহ, ফাজআল আফইদাতাম মিনান নাসি তাহওয়ি ইলাইহিম, তাদেরকে যেন মানুষরা সাহায্য করে খাদ্যের ব্যবস্থা করে দেন। এবার জোরে আওয়াজ দিয়ে বলেন, আল্লাহ রব্বুল আলামিন কি খাবারের ব্যবস্থা করতে পারেন? আল্লাহ তাআলা কেমন করে ব্যবস্থা করলেন? হযরত ইব্রাহিম আলাইহিস সালাম চলে গেলেন। চলে যাওয়ার পরে হযরত হাজরা আলাইহিস সালাম পুত্র শিশু ইসমাঈলকে দুধ খাওয়ান, কিন্তু পানিও শেষ। যখন মা পানি খেতে পারে না, তার দুধও শেষ। পুত্র ইসমাঈল তীব্র তৃষ্ণা যন্ত্রণায় কাঁদতেছে। হযরত হাজরা আলাইহিস সালাম পুত্র ইসমাঈলকে নিয়ে ধুধু মরুভূমির মধ্যে বসা। আপনারা দেখবেন, যখন কোনো বালি চর দিয়ে আপনারা হেঁটে যান, যখন কিংবা রাস্তা দিয়ে আপনারা গাড়ি করে যান, দেখবেন যখন রাস্তা পিছনে রাস্তার উপরে রৌদ্র পড়ে, দূরে দেখলে তাকালে দেখা যায় কেমন যেন পানি ঝিকিমিকি করছে, ঠিক কিনা? বালুচরের মধ্যে আপনি রৌদ্রের মধ্যে দাঁড়াবেন, দূরে দেখবেন পানির মধ্যে কি যেন ঢেউ খেলে যায়, এটাকে বলে মরিচিকা। এটাকে কি বলে? এটাকে বলে মরিচিকা। হযরত হাজরা আলাইহিস সালাম সাফা পাহাড় আর মারওয়া পাহাড়, এই দুইটার মধ্যবর্তী ছোট্ট বাচ্চাকে নিয়ে তিনি বসা। ছোট্ট বাচ্চা হযরত ইসমাঈল, কলিজার টুকরা সন্তান, যখন পানির তৃষ্ণায় কাঁদে, কোন সন্তান পানির তৃষ্ণায় কাঁদে, মা কি তা সহ্য করতে পারে? তিনি তাকিয়ে দেখলেন, ওই যে দুধু মরুভূমির মধ্যে বালির মধ্যে দেখা যায় পানির মতো কি যেন ঝিকিমিকি করে। হযরত হাজরা আলাইহিস সালাম একটা দৌড় দিলেন, তিনি চলে গেলেন সাফা পাহাড়ের কাছে। গিয়ে দেখলেন না, কোনো কিছুই পানি নাই। যখন সাফা পাহাড়ের মধ্যে দাঁড়ালেন, আবার তিনি তাকিয়ে দেখলেন মারওয়া পাহাড়ের এখানে এই যে ধুধু মরুভূমির মধ্যে বালির মধ্যে কেমন যেন পানি দেখা যায়। আবার তিনি দৌড়ে আসলেন মারওয়া পাহাড়ের এখানে এসেও তিনি দেখলেন সেখানেও পানি। আবার মারওয়া থেকে সাফা, সাফা থেকে মারওয়া, এইভাবে তিনি ঘুরান দিলেন।